গান্ধীগ্রাম স্কুল মাঠে শুক্রবার থেকে শুরু হলো রাজ্যভিত্তিক ডাংটুক প্রতিযোগিতা। এই হারিয়ে যাওয়া খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সত্যি বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাসের এই উদ্যোগটা প্রশংসনীয়, যেটাকে বাহবা দিলেন খোদ ক্রীড়ামন্ত্রীও। সেই যে স্মৃতি, নদীর ধারে অথবা গ্রামের কোনো এক প্রান্তে খোলা আকাশের নিচে চলত অবিরাম ডাঙ্গুটি, কুতকুত, দাড়িবান্ধা, গোল্লাচুটের মতো গ্রামীণ ক্রীড়াগুলো। তবে কালের বিবর্তনে এখন সেই খেলাগুলো একদমই হারিয়ে গেছে। কিন্তু ছোটবেলার এই খেলাগুলিতে যে কি পরিমাণ আনন্দ ছিল, এটা যারা খেলেছেন তারাই হয়তো এখনো অনুভব করতে পারেন পরন্ত বিকেলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। তবে এই খেলাগুলোকে আবারও এই ডিজিটাল যুগে সেই আবেগ অনুভূতি দিতে অনবদ্য এক উদ্যোগ নিলেন বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস। তার প্রয়াস এদিন গান্ধীগ্রাম স্কুল মাঠে আবারও ফিরল সেই স্বর্ণালী গ্রামীণ ক্রীড়ার ঐতিহ্যবাহী খেলা ডাংটুক, যার পোশাকি নাম টুংডাং। বড় একটা লাঠি হাতে নিয়ে ছোট একটি লাঠির টুকরোকে আঘাত করে কে কতটা দূরে ছুটতে পারে তারই অসীম এই লড়াই। এদিন গান্ধীগ্রাম স্কুল মাঠে শুরু হল রাজ্যভিত্তিক ডাংটুকের আসর। এর উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, সঙ্গে ছিলেন বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাসও। উদ্বোধনের পর ক্রীড়ামন্ত্রী বলেন, এই গ্রামীণ খেলাগুলো হারিয়ে গেছে। রাজ্যের ৩২টি ক্রীড়া সংস্থার মধ্যেও নেই এই খেলাটি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে ৩২টা ক্রীড়া ইভেন্ট রয়েছে তার মধ্যে নেই, কিন্তু এগুলি ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িত। আমরা যখন ছোট ছিলাম, আপনারা হয়তো বা সবাই জানবেন না, যারা প্রাচীন লোক রয়েছেন, প্রবীণ নাগরিকরা রয়েছেন, তারা জানেন যে দাড়িবান্ধা, কুতকুত, তারপর গোল্লাচুট, তারপর ডাংগুটি বলতো, ডাংটুক, তারপর বস্তা দৌড়, এই সকল খেলা কিন্তু হারিয়ে গেছে কালের বিবর্তনে। আজকে তবে ক্রীড়ামন্ত্রীর মতে গ্রামাঞ্চলে এখনও কোনো কোনো স্থানে রয়ে গেছে এই খেলাগুলো। পাশাপাশি তিনি বিধায়ক কৃষ্ণধন দাসের এই আয়োজনেরও ভূয়সী প্রশংসা করেন। এসব খেলার প্রতি আগ্রহী নয়, গ্রামাঞ্চলে কোনো কোনো জায়গা রয়েছে, কিন্তু এই পুরানো সংস্কৃতিকে ফিরিয়ে আনবার জন্য আমি সমস্ত কৃতিত্ব দাবি করছি এলাকার যিনি বিধায়ক রয়েছেন মাননীয় কৃষ্ণধন দাস, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা ব্যতিক্রমী প্রতিযোগিতামূলক আসর করার জন্য, এবং এই এলাকার সমস্ত মানুষ সেটাকে সহযোগিতা করেছেন, এলাকার স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্লে সেন্টার। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য। আসলে এগুলি রাজ্যভিত্তিক এই ডাংটুক আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ গোটা গান্ধীগ্রামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।